এই হচ্ছে ইঞ্জিন আর এই হচ্ছে একটা কোচ নিয়ে আপনাদের একটু দেখ। একদিকে গাড়ি যাচ্ছে আর দূরে রয়েছে চা বাগানগুলো, বেশ অপূর্ব লাগছে। এই গভীর জঙ্গলে কিন্তু আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে রংটং স্টেশন, আমরা রংটং চলে আসলাম। আর এর অল্টিটিউড মেঘে ঢাকা রয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এখন এই মুহূর্তে রয়েছি আমি শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে। আর আজকে আপনাদের একটা নতুন টয় ট্রেনের সন্ধান দেব, যেটা হচ্ছে মানে আপনারা যারা দার্জিলিংয়ে যান, টয় ট্রেনে ওঠেন, সেখানে ভাড়া হচ্ছে প্রায় 1500 টাকা। কিন্তু সেই টয় ট্রেনের স্বাদ আজকে আপনাদের দেব, একদম নতুন টয় ট্রেন। যে টয় ট্রেনটা আজকে দীর্ঘ 5 বছর পর আবার চালু হয়েছে, গত 17 জানুয়ারি থেকে এই শিলিগুড়ি জংশন থেকে সেই ট্রেন আজকে 52545 হচ্ছে শিলিগুড়ি গয়াবাড়ি টয় ট্রেন জঙ্গল সাফারি। এই ট্রেনটার জার্নি আজকে আপনাদের আমি দেখাবো। এখন রয়েছি শিলিগুড়ি স্টেশনের সামনে, এখন ভিতরে ঢুকবো। টয় ট্রেন আমাদের এখান থেকে ছাড়বে হচ্ছে ঠিক 10টার সময়। ট্রেন আসলে আপনাদের আরও বিস্তারিত বলবো। আর এখন যাব হচ্ছে একদম স্টেশনের দিকে। আর এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, যারা পাহাড়ে যাবেন, মিরিক যাবেন, দার্জিলিং যাবেন, যেখানেই যান এখান থেকে কিন্তু শিলিগুড়ি জংশনে নেমে আপনারা অনেকে পেয়ে যাবেন এখান থেকে গাড়ি। তো যাই হোক, আমি যাই স্টেশনের দিকে। আমাদের একদম টয় ট্রেনের প্ল্যাটফর্ম যেখানে রয়েছে সেখানে যাচ্ছি। আর এই হচ্ছে এখন এন্ট্রান্স, এটা পরে ওটা খুলে যাবে, কিন্তু এখন কাজ চলছে যেহেতু। আর এই দিক দিয়ে আমি এন্ট্রি নেব একদম স্টেশনের দিকে। আর এই হচ্ছে আপনাদের স্টেশন, এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন। আর এই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের একদম শিলিগুড়ি জংশন, দেখতে পাচ্ছেন এই পুরে লেখা ওয়েলকাম টু দার্জিলিং এনজয় বাই টয় ট্রেন। এই টয় ট্রেনের প্ল্যাটফর্ম। আর এই লাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম 2 ফুটের লাইন, এটা হচ্ছে ন্যারো গেজের। আর এই হচ্ছে খুব সুন্দর প্ল্যাটফর্মটা, গায়ে সাজানো রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুটটা কিন্তু অনেকটা মানে পর্যটকদের জন্য মানে আকর্ষণীয় রুট বলা যায়, এই টয় ট্রেন শিলিগুড়ি জংশন থেকে একদম গয়াবাড়ি। আর এটা কিন্তু মোটামুটি এখনও ট্রেনটা দেয়নি, আপনাদের দেখাতে পারছি না। ট্রেনটা যখন আসবে তখন নিশ্চয়ই আপনাদের আমি দেখাবো। তবে এটা বলে দিই যে খুব পপুলার কিন্তু এই জার্নিটা টয় ট্রেন। মানে দার্জিলিং, আপনি যদি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে টয় ট্রেনে ওঠেন, যে স্বাদ পাবেন সেই স্বাদটা কিন্তু এখানেই পাবেন। আর এটা হচ্ছে যাবে একদম শিলিগুড়ি জংশন থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টপেজ দেবে হচ্ছে সুকনা, তারপরে সুকনার পরে দেবে হচ্ছে রংটং, তারপরে তিনধারিয়া, তিনধারিয়ার পর হচ্ছে গয়াবাড়ি। আর শিলিগুড়ি গয়াবাড়ি এই রুট কিন্তু দীর্ঘ 5-6 বছর পর চালু হলো। মানে খুব পপুলার একটা রুট। মানে টয় ট্রেনের মজাই এখানে নেওয়া যায় বলা যায়। মানে টয় ট্রেনের মজা নিতে গেলে এই ট্রেনটায় আপনারা কিন্তু আসতে পারেন। আর এই রুটটায় যদি না চলেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। ধরুন এখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে আপনারা দার্জিলিং যদি যান, তাহলে তার ভাড়া পড়ছে প্রায় 1500 টাকা, 1400 টাকা। দুটো ক্লাস আছে, একটা 1400, একটা হচ্ছে 1500। তো সেই ক্ষেত্রে এখানে 500 টাকায় কিন্তু আপনারা ইজিলি একদম টয় ট্রেনের স্বাদ নিতে পারবেন। একদম জঙ্গল, পাহাড়, নদী পার করেই কিন্তু যাবে এই ট্রেন। তো যাই হোক, এখন রয়েছি হচ্ছে শিলিগুড়ি জংশনে, ট্রেন এখনও দেয়নি। আর এদিক থেকেই মনে হয় ট্রেনটা দেবে। এই হচ্ছে আমাদের ন্যারোগেজ লাইন, দেখতেই পাচ্ছেন। এই ন্যারোগেজ লাইন কিন্তু চালু হয়েছিল 1981 সালে। আর প্ল্যাটফর্ম দেখুন, প্ল্যাটফর্মটাও বেশ সুন্দর, সুসজ্জিত। একদম নিউ জলপাইগুড়ি থেকে যে ট্রেনগুলো যাচ্ছে একদম দার্জিলিং, এই বাতাসিয়া লুপ হচ্ছে টপ। বাতাসিয়া লুপ হচ্ছে প্রায় অনেক ফিট উপরে, সব থেকে টপে।
আর ঘুম আছে তার আগে, যার অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফিট ঘুম। আমাদের ট্রেন আসছে, গয়াবাড়ি জঙ্গল সাফারি ট্রেন, এই দেখুন। এই হচ্ছে গয়াবাড়ি। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন কত ছোট্ট একটা ট্রেন। এই হচ্ছে ইঞ্জিন, আর এই হচ্ছে একটা কোচ। একটা কোচ নিয়ে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের কোচ, আর আমার সিট পড়েছে 18, উইন্ডো সাইড। 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, টোটাল হচ্ছে 26টা সিট রয়েছে কিন্তু এখানে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আপনাদের দেখায়, খুব সুসজ্জিত কিন্তু এই কোচটা। এই হচ্ছে আমাদের ট্রেন, ছেড়ে দিল একদম শিলিগুড়ি জংশন থেকে। অপূর্ব, এর জার্নির অভিজ্ঞতাই কিন্তু আলাদা, যাই বলুন। মানে আমি এই প্রথম উঠলাম এই ট্রেনে। তবে আপনাদের বলে দিই, যারা দার্জিলিংয়ের টয় ট্রেনের মজা নিতে চান তাদের কিন্তু এই ট্রেনে একবার উঠতেই হবে। মাত্র 500 টাকা, একদম শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি। এই আমরা শিলিগুড়ি জংশন ছেড়ে বেরোচ্ছি, দেখুন একদম কাছ থেকে। অপূর্ব লাগছে, একটা আলাদা অনুভূতি, যাই বলুন, এর মজাই আলাদা। আর প্যাসেঞ্জার দেখুন কত কম প্যাসেঞ্জার। ভালো লাগছে? কেমন লাগছে? এটা কিন্তু প্রায় 5 বছর থেকে পরে চালু হলো, আগে চলতো এটা। তো 17ই জানুয়ারি থেকে এবছর চালু হয়েছে। মানে ভালো লাগছে তো? মানে এখনো কিছুই শুরু হয়নি, সবে শিলিগুড়ি, আমরা শিলিগুড়ি জংশন থেকে ছাড়লো। তো যাই হোক, আপনাদের আরও রিভিউ দেব, ট্রেনটা আগে পৌঁছক গয়াবাড়ি, তারপরে আপনাদের আরও বিস্তারিত বলবো। দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। এখনো আমরা শিলিগুড়ি শহর ছেড়ে বেরোইনি। যারা দার্জিলিং যাবেন তারা কিন্তু এই রাস্তা ধরেই যাবেন দার্জিলিং। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখুন গাড়িতে চা পাতা নিয়ে যাচ্ছে, আর বাঁদিকে চা বাগান।
চারদিকে গাড়ি যাচ্ছে আর দূরে রয়েছে চা বাগানগুলো, বেশ অপূর্ব লাগছে, কিন্তু একটা আলাদা ফিলিং। যাই বলুন, আপনারা এই টয় ট্রেনের মজাটা কিন্তু অন্যরকম। আপনারা যারা দার্জিলিং যাচ্ছেন টয় ট্রেনে 1500 টাকায়, সেখানে কিন্তু মাত্র 500 টাকায় আপনারা গয়াবাড়ি, শিলিগুড়ি জংশন গয়াবাড়ি মজা নিতে পারেন। এই আমরা চলে এলাম হচ্ছে শালবাড়ি। এটা হচ্ছে শালবাড়ি। অপূর্ব লাগছে, দূরে ফরেস্ট, দারুণ দারুণ অপূর্ব এই রাস্তা। এখান থেকে কার্শিয়াং হচ্ছে 36 কিলোমিটার, দার্জিলিং 69 কিলোমিটার, মিরিক বাদিকে চলে গেছে 50 কিলোমিটার। যারা মিরিক যাবেন এই রাস্তা ধরে মিরিক চলে যাবেন, একদম এই রাস্তাটা চলে গেছে মিরিকের দিকে। শুকনা, এই হচ্ছে শুকনা স্টেশন। এখানে হচ্ছে 5 মিনিটের হল্ট। দাদা এখানে ক মিনিটের হল্ট? এই হচ্ছে শুকনা স্টেশন, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, এক্সোটিক জয় রাইড অফ দ্য ক্লাব। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর এই শুকনাতে রয়েছে কিন্তু একটা সুন্দর গ্যালারি, আপনারা এই দেখুন, এই হচ্ছে গ্যালারি। আর এখানে এই গ্যালারিটা আপনারা দেখতে পাবেন। আর এই রেলিং বেয়ে, সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, আপনাদের এই গ্যালারিটা একটু দেখাই। এই তো বাহ, দারুণ, অভূতপূর্ব। এই দেখুন সেই সময়কার ছবিগুলো রয়েছে, এই শুকনা স্টেশনের একটা ম্যাপ রয়েছে। আর এই হচ্ছে সেই প্রথম অবস্থায় যে ট্রেনগুলো চালু হয়েছিল, দেখুন তার ছবি রয়েছে। এই হচ্ছে গ্যালারি। আর এই দেখুন সিগন্যাল, হেড সিগন্যাল, দারুণ, অভূতপূর্ব। খুব সম্ভবত এটা হচ্ছে বাতাসিয়া লুপ, মানে সেই সময়কার বাতাসিয়া লুপ। পাহাড়ি রাস্তার ছবি দেখবার মতো। টয়লেটের ব্যবস্থা রয়েছে, এই পাশে রয়েছে জেন্টস আর এদিকে রয়েছে হচ্ছে লেডিস। হ্যাঁ, মানে সব থেকে বড় কথা হচ্ছে যে এই ট্রেনে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই, ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। তবে স্টেশনে এসে যেমন শুকনাতে আমরা পেলাম, হ্যাঁ আপনাদের দেখালাম জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, ওভার। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এক কোচের ট্রেন, দেখুন দেখবার মতো। এই হচ্ছে আমাদের ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই ট্রেন, অপূর্ব। এই হচ্ছে শুকনা থেকে আমাদের ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রংটং। আর হচ্ছে এই যে ফরেস্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুকনা ফরেস্ট। এরপরে শুকনার পরেই
শুকনার পরেই শুরু হবে হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। মোটামুটি বলতে পারেন মহানন্দা অভয়ারণ্য কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মহানন্দা অভয়ারণ্যে কিন্তু প্রচুর বুনো হাতি, হরিণ, অনেক কিছুই দেখতে পাওয়া যায়। ময়ূর তো রয়েইছে, এই বাঁদিকেও রয়েছে জঙ্গল, আর ডান দিকেও দেখুন পুরো একদম গভীর জঙ্গল কিন্তু এই মহানন্দা অভয়ারণ্য। গভীর জঙ্গল, দেখুন কি বিশাল বিশাল গাছ এই ডান দিকটা বিশেষ করে। এই গভীর জঙ্গলে কিন্তু আমরা ঢুকে গেলাম। এইখানেই কিন্তু প্রচুর, এই দেখুন একদম গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা এখন। ও এক আলাদা অনুভূতি, কি বিশাল বিশাল গাছ, বাপরে বাপ। এই জার্নি না করলে কিন্তু আপনারা কোনো মজা পাবেন না। এই জার্নিটা আপনাদের একবার হলেও করতে হবে। যারা দার্জিলিং, নিউ জলপাইগুড়িতে দার্জিলিং যারা যাবেন না, তারা কিন্তু এই জার্নিটা অনায়াসে করতে পারেন, একটা আলাদা মজা। আমরা এখন গভীর জঙ্গলে প্রবেশ করেছি। এই জঙ্গল রাইড, এটা যারা করবেন না, যারা যাবেন না, তারা অনেক কিছু মিস করবেন। ও দেখবার মতন, ভয় লাগছে, গভীর জঙ্গল। দারুণ লাগছে কিন্তু জায়গাগুলো। দেখুন কতটা হাইটে আমরা মোটামুটি উঠে গেছি কিন্তু। রাস্তার মাঝে ডাল পড়ে থাকে, ডালগুলো সরিয়ে দেওয়া হলো। মানে লাইনে ডাল পড়ে রয়েছে, এই ডালটা গাড়ি থামিয়ে, ট্রেন থামিয়ে ডালটাকে সরিয়ে দেওয়া হলো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখুন আমরা অনেকটা হাইটে উঠে গেছি কিন্তু। চলে এলাম রাংটং। তিনধারিয়া 7 কিলোমিটার এখান থেকে। আর
চলে এলাম রংটং স্টেশন। এই হচ্ছে রংটং স্টেশন। আমরা রংটং চলে আসলাম, আর এর অল্টিটিউড হচ্ছে 1404 ফিট। দারুণ। খুব ভালো লাগছে রংটং এসে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1881 সালে। আর এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, মানে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া হেরিটেজ এরিয়া হিসেবে রংটং। ওভারঅল দারুণ, একদম ঠান্ডা পরিবেশ, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসে নামলো। নামার পরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট। এরপরে হচ্ছে আমাদের তিনধারিয়া, এরপরে তিনধারিয়া। আর সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো টয়লেট নেই, ওয়াশরুমের ব্যবস্থা নেই, যেটা ছিল শুকনাতে। যাই হোক, খুব একটা প্রয়োজন পড়ছে না। এই হচ্ছে আমাদের রংটং হয়ে গেল। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের তিনধারিয়া। পরবর্তী স্টেশন হচ্ছে তিনধারিয়া। এই তিনধারিয়া থেকে কিন্তু আরো প্যাসেঞ্জার উঠলো, এই দেখুন, ওই যে মানে তিনধারিয়া থেকে উঠলো। এরপরে সরি, তিনধারিয়া রংটং থেকে উঠলো, এখনো রংটং থেকে ছাড়েনি। আমরা রংটং থেকে বেরিয়ে গেলাম, আর এখান থেকে দার্জিলিং মাত্র 50 কিলোমিটার। ও অভূতপূর্ব, দারুণ দারুণ। অপূর্ব, দারুণ দারুণ। অপূর্ব লাগছে দূরে। অপূর্ব লাগছে। ট্রেন কিন্তু আবার পেছন দিকে যাচ্ছে। দারুণ, নিচ দিয়ে রাস্তা চলে গেছে আবার। এই আবার ট্রেন ছেড়ে দিল, ব্যাক করে উপরে উঠে আবার এই ডান দিক দিয়ে চলে যাবে।
উঠছি আমরা আস্তে আস্তে আরও উপরে। এখান থেকে দূরে দূরে শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে। আমরা ক্রমশ উপরের দিকে উঠছি কিন্তু। ট্রেন আবার পেছন দিকে চললো ব্যাকে। দূরে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। দারুণ লাগছে ভিউটা, অসাধারণ। দূরে পাহাড় মেঘ সব একসাথে দেখা যাচ্ছে, নিচে জঙ্গল। দারুণ। অপূর্ব লাগছে দূরে পাহাড়গুলো। দারুণ দারুণ। এই আমরা চলে এসেছি তিনধারিয়া। চলে এসেছি তিনধারিয়া, আর এখানে কিন্তু হালকা ঠান্ডা হাওয়া আসছে। মানে এরপরেই তিনধারিয়ার পরে হচ্ছে গয়াবাড়ি, যেটা হচ্ছে কাশিয়াঙ্গের অন্তর্গত একটা পাহাড়ি গ্রাম, তার নাম হচ্ছে গয়াবাড়ি। সবাইকে বেশ ভালো লাগছে কিন্তু এই জার্নি। তিনধারিয়া, এই চলে এলাম আমরা তিনধারিয়া। এই আমরা চলে এলাম হচ্ছে তিনধারিয়া। এই হচ্ছে তিনধারিয়া স্টেশন। আর দেখুন এখানে একটা ওয়েটিং রুমও আছে, এবং ওয়েটিং রুমে এই হচ্ছে ওয়েটিং রুম। আর এখানে টয়লেট রয়েছে, বাঁদিকে লেডিস, ডান দিকে জেন্টস। এই হচ্ছে তিনধারিয়া। আর এই আমাদের ট্রেন, ছোট্ট ট্রেন, এক কামরা ট্রেন দেখুন। বেশ ভালো লাগছে কিন্তু, যাই বলুন। এরপরেই আমাদের গন্তব্য গয়াবাড়ি। তো এখানে বাইরে নেমে একটু দেখাই আপনাদের কী সব সিস্টেম রয়েছে। আর এই হচ্ছে ন্যারো গেজের লাইন, দেখছেন মাত্র 2 ফুট। এই হচ্ছে তিনধারিয়া। তবে জার্নিটা কিন্তু খুব ভালো জার্নি, যাই বলুন। আর দার্জিলিং যাওয়ার প্রয়োজন হবে না, মানে এই তিনধারিয়া গয়াবাড়ি পর্যন্ত জার্নি করলেই হবে। আর এই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন উপরে আছি। আর এটা হচ্ছে অল্টিটিউড হচ্ছে 2822 ফিট। আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ছে এটা। আর এখানে টি স্টল আছে, সবাই ছবি তুলছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল,
সিঙ্গারিয়া থেকে ছেড়ে দিল। এবার এর পরবর্তী স্টেশন হচ্ছে গয়াবাড়ি। তবে আমরা একদম গয়াবাড়ি পর্যন্ত যাব না, ওখানে একটা লুপ আছে, ওই লুপে আমাদের নামিয়ে দেবে। তারপরে ওই ট্রেনটা যখন আবার ব্যাক করবে তখন আবার ওই ট্রেনটাতেই আমরা উঠবো। তো গয়াবাড়ি গিয়ে খুব একটা বিশেষ লাভ নেই, ওখানে একটা পার্ক আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। ওনারা বললেন যে আপনাদের ওই লুপটাতে নামিয়ে দেবো, দিয়ে নেমে যাবেন আপনারা ওখানে পার্কে থেকে, তারপর খাওয়া দাওয়া করে যথারীতি আবার এই গাড়িটা, এই ট্রেনটা ছাড়বে ঠিক 2:45 একদম গয়াবাড়ি থেকে। আর আমাদের এখানে এসে পৌঁছবে ওই লুপে, যেখানে আমাদের নামাবে সেখানে আবার 3টের সময় ওনারা আসবে, ওখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেন আসলে আমরা আবার উঠে পড়বো। দারুণ লাগছে কিন্তু, যাই বলুন। এপাশ থেকে আরও দেখা যাচ্ছে সুন্দর। দারুণ। এই হচ্ছে অ্যাগনি পয়েন্ট লুপ। হেল্প আস মেনটেন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। আর এই হচ্ছে এই লুপে আমাদের নামিয়ে দিল। এই দেখুন, এই লুপটা দেখুন এরমভাবে ঘুরে গেছে, ঠিক আছে। এবার এই লুপে নামিয়ে দিল, আমরা এখানে থাকবো। আর এখানে পার্ক রয়েছে দেখুন, এই হচ্ছে পার্ক, আর সুন্দর পার্ক। এইখানে পার্কে বসা যাবে, এইখানে বসবো, খাওয়া দাওয়া করব। আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি, মানে যার ফলে এখানে আমাকে খেতে হবে। খেয়ে দিয়ে আবার ট্রেনটা এদিক থেকে ঘুরে আসবে। যেহেতু আমার রিটার্ন টিকিট কাটা আছে গয়াবাড়ি পর্যন্ত, তো আমি গয়াবাড়ি গেলাম না, এই লুপে নেমে গেলাম। ওনারা বললেন এইখানেই নেমে যান, ওখানে আর কিছু নেই। তো এখান থেকে আবার 3টের সময় আমরা ট্রেনটায় উঠবো। জার্নিটা কিন্তু বেশ মজার হলো, মানে এখনও পর্যন্ত। আবার ওই ট্রেনে আমরা যেহেতু ব্যাক করব, আর এই পার্কের মধ্যে এইখানে উপরে উঠে বসবো। এবার এখানে আমি খাওয়া দাওয়া করবো, ঠান্ডা আছে। দেখি, ও বাবা, বসার জায়গাটাও সেরকম সুন্দর, কিন্তু একটা ইকো হচ্ছে এখানে বেশ। আর এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ওই যে ওখানে বসা যেতে পারে, ওইখানে বেস্ট হবে। এখানে বসার জায়গাটা অতটা ভালো না, ওখানে বসে আমি একটু খাওয়া দাওয়া করে নেবো। দেখি, এই তো, বাহ, দারুণ। তো আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি বলতে, আমি শিলিগুড়িতে আমার মাসির বাড়ি আছে, অনেকের বাড়িই আছে, তো অনেকের বাড়িই রয়েছে। তো খাবার নিয়ে এসেছি, এই দেখুন রুটি আর কাবলি ছোলা। এই এখন টিফিন করব। টিফিনটা বাড়ি থেকে আনার কারণ হচ্ছে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, অন্তত আমার পক্ষে। তার জন্য বাড়ি থেকে খাবার এনেছি, এখন খেয়ে নিই। এইখান থেকে দেখুন সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ। মেঘ দেখা যাচ্ছে, আর এই একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের পাশ থেকে এখানে কিন্তু ভিউটা ভালো, বেশ দারুণ। ওহ, অভূতপূর্ব, ভালো লাগছে বেশ। পুরো মেঘে ঢাকা রয়েছে, একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, আর হালকা মৃদু একটা ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। এখানে অতটা গরমটা নেই। যাই হোক, আরও উপরে উঠলে আরও হয়তো ঠান্ডা পাওয়া যাবে। আর এখান থেকে নিচ থেকে, উপর থেকে দূরে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় আসছে কিনা জানি না, ভালো লাগছে কিন্তু দেখতে বেশ। তো এই হচ্ছে আমাদের আজকের জার্নি।
এখনই ট্রেন আসবে, ট্রেন উঠলেই মোটামুটি ট্রেনে টয় ট্রেনটা দেখিয়ে নেব আপনাদের, দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করব। তো আমাদের তিনধারিয়া আর কি এই অ্যাগনি পয়েন্ট লুপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ট্রেন, এটা করে এবার শিলিগুড়ি জংশন চলে যাব। এই হচ্ছে আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন, এটাই করে এখন আমরা ব্যাক করব। আমরা মাত্র 3 জন। তবে আপনাদের বলে দিই, এই ট্রেনের টিকিট কিন্তু অনলাইন ছাড়া পাওয়া যাবে না। আপনারা অনলাইনে যেরকম নর্মাল টিকিট কাটেন সেরকম টিকিটই আপনাদের কাটতে হবে। যেতে 500 টাকা, আসতে 500 টাকা, মানে গয়াবাড়ি পর্যন্ত 500, আবার গয়াবাড়ি থেকে শিলিগুড়ি জংশন 500 টাকা। যাই হোক বন্ধুরা, জার্নিটা তো মোটামুটি হলো। এখন আমরা ফিরছি শিলিগুড়ি। হ্যাঁ, আর তো যাবে এবার উল্টো দিকে সিট, মুশকিল তো হয়ে গেল এখানে। আর এই ফিরছি যখন, আমরা পেয়ে গেলাম ঠিক উল্টো দিকে সিট, মানে যেখানেই বসি না কেন মুখটা উল্টো দিকে। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আমাদের জার্নি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা জানাবেন। এই টয় ট্রেনের মজা, একদম পাহাড়ের উপরে টয় ট্রেন, তিনধারিয়া পর্যন্ত আমরা এলাম। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।